হ্যালো বন্ধুরা, আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি যে রেসিপিটা করছি সেটা হলো কাতলা মাছের কারি, একদম ঘরোয়া পদ্ধতি। তো কাতলা মাছের কারি করার সময় আমি কীভাবে মাছকে ম্যাগনেট করি, আর এই ম্যাগনেট করাতে মাছের স্বাদ দুর্দান্ত বেড়ে যায়। আর একটা সত্যি কথা বলতে গেলে পাকা মাছ থেকে যে গন্ধ থাকে না, একটা আস্তে আস্তে, সেটা একদমই থাকে না। তো এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি তোমরাও বলবে যে হ্যাঁ, এইভাবে করলে মাছটা ভাঙবেও না, আর মাছটা খেতেও দুর্দান্ত লাগে। তো চলো, আমি কীভাবে করেছি সেখানে তোমরা দেখে নাও। তো আগে মাছটার মধ্যে হলুদ, নুন আর কিছুটা লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করেছি। আর তার সাথে আমি কী অ্যাড করব, তার সাথে আমি একটু সর্ষের তেল অ্যাড করব, দিয়ে ভালো করে ওটাকে ম্যাগনেট করে আমি আধ ঘন্টা মতো রেখে দেবো। এতে কি হয়, মাছের মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর তেলটা দিয়ে মাখলে পুরো জিনিসটা না মাছের ভেতর ঢুকে যায়। যখন তোমরা কড়াইতে না, অনেক সময় আমরা কী করি, মাছ ভাজতে গেলে কড়াইতে কিন্তু লেগে যায়। তা মাছ ভাজতে গিয়ে কড়াইতে লেগে যায়, মাছ ভেঙেও যায়। যাতে মাছ না ভাঙে তাই আমি এইভাবেই মাছ আমি ম্যাগনেট করি। সেটা হলো কাঁচা সর্ষের তেল দিয়ে মাখি। এতে তুমি কড়াইতে যখনই দেবে কোনো দিনও মাছ মানে কোনো দিনও কখনোই মাছ ভাঙবে না। তো দেখো, আমি এইভাবেই ম্যাগনেট করছি। আর ম্যাগনেট করার পর মাছটা দেখতে দুর্দান্ত লাগছে, দেখে মনে হবে যেন মাছের রোস্ট করছি। যেরকম চিকেনের হয় ম্যাগনেট করা রোস্ট ফ্রাই, সেরকম দেখো মাছেরও রাখছে। তো আমি এইভাবে মেখে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, যাতে মাছের ভেতরে পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, ঝালটা জানে, মানে মাছটা যখন খাবে মাছের ঝোল থেকে নামিয়ে, যে মুখের মধ্যে যেন পুরো একটা স্পাইসি ভাব আসে, সেই জন্য। দেখতেই পাচ্ছ বড় বড় কাতলা মাছের পিস আমি এইভাবে করেছি। তো এরপর আমি কী করবো, এর সঙ্গে মানে এই মাছটা করার জন্য আমি একটা টমেটো নিয়ে নিয়েছি, কিছুটা আদা, কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে একবারে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর বিশ্বাস করো, এইভাবে রান্না করলে মাছের থেকে একটু আষ্টে গন্ধ আসবে না। তো দেখতেই পাচ্ছ মাছটা কত সুন্দর দেখতে হচ্ছে। এদিকে আমি কড়াইতে তেল গরম করে দিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে দিয়ে আমি একটা একটা করে মাছ ছেড়ে দিয়ে, মাছগুলো দেখে বুঝতেই পারছো মাছগুলো কি সুন্দরভাবে ভেতরে সব জিনিসগুলোকে টেনে নিয়েছে, আর কত একটা মুলায়ম ভাব। দেখো, কড়াইতেই দিয়েছি। আমি মাছটাকে বেশ ভালো করে ডিপ ফ্রাই করে নেবো। ফ্রাই করা হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে কালো জিরে অ্যাড করবো। আমি সবসময় একটু কালো জিরেই বেশি ব্যবহার করি, কারণ কালো জিরের একটা নিজস্ব সেন্ট থাকে, যেটা কড়াইয়ের মধ্যে দিলে টেস্টই আলাদা। তো কালো জিরে দিয়ে আমি এই মাছের ঝোলটা করেছি। তো কালো জিরে দিয়ে মাছের ঝোলটা করেছি। পুরো মাছ আমার মাথা সমেত ভাজা হয়ে গেছে। এবার কড়াই তেল গরম যেই হয়ে গেছে, ওর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, মাছগুলো ছেড়েছি। এইভাবেই আমার রান্নার রেসিপি মাছ ভাজা আছে, মানে মাছের ঝোল রেডি হয়ে গেছে। তো তোমরা এইভাবে করো, আর একবার এইভাবে ট্রাই করে মাছ ম্যাগনেট করে দেখো। আশা করি ভালো লাগবে এই নতুন একটা টেকনিক। তো আমি এইভাবেই মাছ করি, তোমরা এভাবে ট্রাই করে দেখো বাড়িতে। আশা করি খুব ভালো লাগবে। আর দেখো, আমি খুব সুন্দরভাবে টমেটো দিয়ে কিন্তু মশলাটাকে কিন্তু এপিট করে মাখিয়ে নিচ্ছি, আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো আমি বেশিরভাগ এরকমই করি, পেঁয়াজ ভেজে দিই, কারণ ঝঞ্ঝাটাতে আমি পেঁয়াজ একটু বেটেই দিই যাতে গ্রেভিটা খুব সুন্দর হয়। আর এর মধ্যে আর কিছু আমি হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, একটু সামান্য মিষ্টি দিই, যাতে মাছের মধ্যে না একটা পানসা ভাব না হয়। এটা সবাই যেহেতু অ্যাড করে, আমিও একটু মিষ্টিই দিই, কারণ একটুখানি মিষ্টি না দিলে না আমাকে ভালো লাগে না, আমি পানসা পানসা লাগে। যাতে মাছের ঝোলে পানসা ভাব না থাকে, সামান্য একটুখানি আমি চিনি অ্যাড করে দিয়েছি। আর তোমরা চাইলে দিতেও পারো, আবার না দিতে পারে, যার যার নিজস্ব টেস্টের ব্যাপার। আর দেখতেই পাচ্ছ এখানে আমার কিন্তু মাছের ঝোলের কারি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছ দিয়ে একটু এপিট ওপিট করে, ব্যাস, আমার কিছুক্ষণ পরে ফুটে গেলেই আমার কিন্তু রেডি মাছের কারি। তো এইভাবেই মাছের কারি আমি বাড়িতে প্রায় করি, আর এইভাবেই ম্যাগনেট করি। আর তোমরাও এইভাবেই করে দেখো একবার। আর গরম ভাতের সঙ্গে মানে কারি না করলেও তুমি ওরমভাবে যদি মাছ ভেজেও গরম ভাতের সাথে খাও, আর একটু ঘি দিয়ে, ওয়াও, মুখে লেগে থাকবে। আর দেখো, আমার রান্নাটাও খুব সুন্দর লাগছে, একদম স্পাইসি হয়েছে ঝালঝালভাবে। তো আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ টপর টপ করে ফুটে গেছে, আর ঝোলটা বেশ সুন্দর দেখতেও হয়েছে। তো চলো, আজকে এইটুকুনি। তোমরা সবাই ভালো থেকো, সুতরাং টাটা।